এডিসিতে কি চলছে, কি দুর্নীতি চলছে আমরা সবাই জানি। এবং বলছে ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে টাকা দেয় না, পয়সা দেয় না। বন্ধুগণ, আমরা 27,000 কোটি টাকা 2024-25 অর্থ বৎসরে আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল। আমরা কমিটেড এক্সপেন্ডিচার, যারা চাকরি করে তাদের টাকা দিতেই হবে, যারা পেনশন পায় তাদের টাকা দিতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমরা লোন নিয়েছি, লোনের ইন্টারেস্ট আমাদের দিতেই হবে। আমাদের সেই জায়গায় আমরা ভাতা যারা দিচ্ছি তাদের পয়সা আমরা দিতে হবে। সেটা দাঁড়িয়ে যখন আমরা দিলাম 17,000 কোটি টাকা আমাদের কাছে থাকে। 17,000 কোটি টাকার মধ্যে আমরা 2024-25-এ আমরা 39.06% আমরা এডিসিকে দিয়েছি। বন্ধুগণ, খাতা নিয়ে হিসাব নিয়ে আমরা কথা বলছি আমরা পয়সা দিই না, পয়সা দিই না। তাহলে পয়সাগুলো কোথায় গেল? আজকে এডিসি এলাকায় অনুন্নয় নানাভাবে বেলকি বুলকি দিয়ে এই কোমলমতি জনজাতি ভাই বোনদের মিথ্যা বলে বারবার বলছে কাদাই সিপিএম থেকে শেখা যে বারবার যত মিথ্যা বলবে, যত আন্দোলন করবে, টায়ার পুড়িয়ে রাস্তার মধ্যে আন্দোলন করো, মানুষকে মারো। যারা পার্টি করে জনজাতি ভারতীয় জনতা পার্টি করে তাদেরকে জবরদস্তি ওদের গলা টিপে ধরো। এই রাজনীতি এতদিন ধরে চলে এসছে। এখন কিন্তু আমরা সেগুলো কোনো অবস্থায় বরদাস্ত করব না। এবং আমরা আগামী দিন এখানে আজকের এই যে জনজাতিদের একটু আগে আমার এত সুন্দরভাবে উনি বলছিলেন যে জনজোয়ার, আর আমি এটাকে আরও সুন্দরভাবে যদি বলি যে আজকে জনজাতিদের জনজোয়ার আজকে এখানে প্রমাণ করছে যে এডিসি আগামী দিন কি হতে যাচ্ছে। 28-এ আমরা কম সংখ্যক যে 2019-এ আমরা কম সংখ্যক যে আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে যদি আমরা 10টা আসন পাই, তাহলে আপনারা ভাবুন যদি 28টা আমরা যদি আমরা সেখানে প্রতিযোগিতা করি, আমরা যদি ইলেকশনে দাঁড়াই তাহলে কি হবে, কি